নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো মুসুরির ডালের পাতুরির রেসিপি। আমি আজকে লাউ পাতা দিয়ে পাতুরিগুলো বানাবো। সেজন্য কড়াইতে কিছুটা জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কয়েকটা কচি লাউ পাতা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা একদম অফ করে দিতে হবে। লাউ পাতা দিয়ে কিন্তু ফোটাবেন না। কয়েক সেকেন্ড লাউ পাতাগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখার পরে জল থেকে তুলে নেব। এতে পাতাগুলো একদম নরম হয়ে যাবে, ফোল্ড করতে আমাদের সুবিধা হবে। কয়েক সেকেন্ড পর গরম জল থেকে পাতাগুলো তুলে একটা ঝাঁঝরি থালার উপর মেলে রেখেছি, দেখুন, যাতে এক্সট্রা জলগুলো ঝাঁঝরির তলা দিয়ে নিচে পড়ে যায়, পাতাগুলো শুকিয়ে যায়। এরপরে কিছুটা মুসুরির ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে মিক্সিং জারে নিয়ে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে এবার বেটে নিতে হবে। খুব মিহি পেস্ট না করলেও হবে, যদি একটু দানা দানাও থাকে তাতে কোনো অসুবিধে নেই। ডাল বাটাটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আপনারা কুমড়ো পাতা দিয়েও এটা করতে পারেন। সমস্ত ডাল বাটা দেখুন আমার বাটিতে নেওয়া হয়ে গেছে। এরপরে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 9-10 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা ডাল বাটার মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়া হলে এই ডাল বাটার সঙ্গে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি আর দিলাম অল্প একটু চিনি। নুন আর চিনিটাকে এবার খুব ভালো করে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো করে ডাল বাটাটা দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা প্লেটে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। আমি একটা বড় পাতা দিয়েই করছি, আপনাদের কাছে বড় না থাকলে ছোট পাতা দিয়েও কিন্তু করতে পারেন। তখন 2-3টে পাতা একসঙ্গে করবেন। পাতাটার একটা সাইডে ডাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একদিক থেকে ফোল্ড করে দেব। ফোল্ড করার পরে ওপরে আরেকটু ডাল বাটা দিয়ে দেব, দিয়ে আবার ফোল্ড করে দেব। প্রত্যেকবার ফোল্ড করার পরে ফোল্ডের ওপরে একটু ডাল বাটা দিয়ে দেব। এতে আঠার মতন কাজ করবে আর এরকম করে দিলে খেতেও খুব ভালো হয়। আর তেলে যখন দেব তখন এই ফোল্ড করা অংশগুলো তাতে খুলে যাবে না যদি আমরা ডাল বাটাগুলো দিয়ে দিই। দেখুন একবার করে ফোল্ড করছি আর ফোল্ডের ওপরে কিছুটা করে ডাল বাটা দিয়ে দিচ্ছি। এভাবে দিলে টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়। একটা পাতুরি আমাদের তৈরি হয়ে গেল। আপনারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে দেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পাতুরিটা একটা সাইডে সরিয়ে আমি এবার ছোট ছোট 3টে পাতা দিয়ে করে দেখাচ্ছি। পাতাগুলো যদি ছিঁড়েও যায় তাতেও অসুবিধার কিছু নেই, কারণ সবই ফোল্ড করে ভাজা হবে। 3টে পাতা একসঙ্গে করছি। একটা সাইডে ডাল বাটা দিয়ে এবার উল্টে দিয়ে ফোল্ডের ওপরে আবার কিছুটা ডাল বাটা দিয়ে এইভাবে পুরো পাতাটাকে ফোল্ড করে নিতে হবে। আমি একটু লম্বাটে আকারের করছি পাতুরিগুলো, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আপনারা ইচ্ছে করলে চৌকো শেপেরও করে নিতে পারেন। তবে প্রত্যেকটা ফোল্ডের ওপরে কিন্তু একটু করে ডাল বাটা দিয়ে দেবেন, তাতে তেলে দেওয়ার পরে আর খুলে যাবে না। দেখুন আমার 2টো পাতুরি কিন্তু তৈরি করা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা পাতুরি আমি তৈরি করে নেব। এবার পাতুরিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার দেখুন কিভাবে আমি তেলে দিচ্ছি। যেদিকটা ডাল বাটা রয়েছে
সেদিকটা কিন্তু নিচের দিকে করে তেলে দিতে হবে। তেলে দেওয়ার পরে গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এরপরে পাতুরির ওপরের পোর্শানে পাতার গায়েও কিছুটা ডাল বাটা দিয়ে দেবেন। এতে খেতে কিন্তু খুব ভালো হয়। আমি হাত দিয়ে দিচ্ছি, আপনাদের হাত দিয়ে দিতে অসুবিধে হলে একটা খুন্তি বা চামচের সাহায্যে ওপরে পাতার গায়ে ডাল বাটাটা একটু ভালো করে লাগিয়ে দেবেন। তারপরে একটা খুন্তির সাহায্যে কিছুটা করে তেল এই ডাল বাটার উপরে দিয়ে দেবেন, যাতে উল্টাবার সময় কড়াইয়ের গায়ে ডাল বাটাগুলো লেগে না যায়। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুটা তেল ডাল বাটার উপরে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন। একটা পিঠ মিডিয়াম টু লোতে রাখার পরে ভাজা হয়ে গেলে এবার পাতুরিগুলো উল্টে দেব। উল্টে দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। সিমেই পুরো পাতুরিটা ভাজা হবে। হাই করে প্লিজ ভাজবেন না, তাতে ওপরের ডাল বাটাগুলো পুড়ে যাবে আর ভেতরের ফোল্ডের মধ্যে যে ডাল বাটাগুলো আছে ওগুলো সেদ্ধ হবে না। তাই সিমে রাখলে পুরো ডালগুলোই সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব মুচমুচে হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। এভাবে গ্যাসটা সিমে রেখে উল্টে পাল্টে পাতুরিগুলোকে তৈরি করে নিতে হবে। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে ডাল ভাতের সাথেও খেতে পারেন বা ঘি ভাত দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন। প্রথম ব্যাচের পাতুরিগুলো আমার হয়ে গেছে, আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম। বাকি পাতুরিগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখুন ডালের দিকটা তেলের দিকে করে তারপর কড়াইতে দেবেন আর ওপর থেকে একটু ডাল বাটা দিয়ে দেবেন। এভাবে দিলে খেতে খুব ভালো হয়। প্রত্যেকটা পাতুরি আমাদের এইভাবে ভেজে নিতে হবে। সবকটা পাতুরি আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এবার তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। অসম্ভব ভালো হয় খেতে এই পাতুরিগুলো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।